আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি লক্ষ্য করছেন, সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধেয় সুধী, আজ শাবান মাসের 21 তারিখ। আগামী কয়েকদিনের মধ্যে আসছে রোজা। যেহেতু রমজান মাস আমাদের আত্মসন্ন, তাই একজন সচেতন মুসলিম হিসাবে তার পূর্ব প্রস্তুতি নেওয়াটাই আমাদের কাম্য। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবাদের জীবনী থেকে রমজান মাস আসার প্রাক্কালে তার পূর্ব প্রস্তুতি নেওয়ার বিষয়টি উপলব্ধি করা যায়। এ সম্পর্কে আমি আপনাদের সামনে মেশকাত শরীফের 1369 নম্বর হাদিস পেশ করব। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দীর্ঘ 10 বছর যাবত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সময় ব্যয় করেছেন। তিনি তার 10 বছর জীবনীতে যে হাদিসগুলো তার ব্রেন মগজে সংগ্রহ করেছিলেন, তারই অন্যতম হাদিস এইটি, যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব মাস আগমন করত, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে দুটি কথা বলতেন। রব্বুল আলামিনকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের আমলের মধ্যে বরকত দান করো। অর্থাৎ তিনি আল্লাহ পাককে বলতে চাচ্ছেন, রব্বুল আলামিন যে রজব এবং শাবান মাসে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত নিয়ে চলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে বলতে যাচ্ছেন, রব্বুল আলামিন যখন এতদিন পর্যন্ত আমাদের হায়াতে রেখেছো, আগামী 2 মাস পরে আসছে রমজান মাস, তাহলে রমজান মাসে আমাদেরকে হায়াতে রাখুন, যাতে রমজান মাসের ফাজাইলগুলো আমরা সংগ্রহ করতে পারি, রমজান মাসে বেশি বেশি নেক কাজ করতে পারি, তাহলে আমরা সওয়াবের অধিকারী হব, আমাদের মাকাম বৃদ্ধি করতে পারব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগ থেকে রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাদের রজব এবং শাবান মাসের আমলের মধ্যে বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাদের নিয়ে চলো। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার প্রাক্কাল থেকেই তিনি রমজান মাসের প্রস্তুতি নিতেন, রমজানের অপেক্ষায় থাকতেন। আমরা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য একটা মডেল, তাই তার অনুসরণ করার্থে, তার পদঙ্ক অনুসরণ করার্থে আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করা দরকার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাদের রজব এবং শাবান মাসের আমলের মধ্যে বরকত দান করুন, আর রমজান মাস পর্যন্ত আমাদের নিয়ে চলুন। আল্লাহ পাক আমাদের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।